এই নির্বাচনকে একটা নতুনভাবে ডক্টর ইউনূস আরেকটা সমস্যায় ফেলতেছেন, যে আজকে বলছে যে তরুণদের অনেকেই নির্বাচিত হবে এবং তাদের মধ্যে থেকে কেউ মন্ত্রী হবে। তো এটা যদি উনি বলেন তাইলে কি তিনি কি যে জামাতের এক্সটেনশন সহ গ্রেটার জামাত এক্সটেনশন বলতে আপনি কি বোঝাচ্ছেন? বিভিন্ন জামাতের যে বিভিন্ন এক্সটেনশন দল আছে, বর্ধিতাংশ, এগুলি সহজেই জোটটা, এটা কি উনি কি গ্রেটার জামাতকে তাইলে ক্ষমতায় আনবেন? আমরা তো তরুণরা তো ক্ষমতায় আসার মন্ত্রী হওয়ার কোনো ব্যবস্থা নেই, পার্লামেন্টে আসার ব্যবস্থা আছে। যদি উনি পার্লামেন্ট পর্যন্ত থামতেন ঠিক আছে, পার্লামেন্টে অনেকে নতুন প্রত্যাশা থেকে বলতেই পারেন। আলহামদুলিল্লাহ, মানুষ যদি এটাকে প্রত্যাশা হিসাবে ধরে নেয় এবং এটার মধ্যে কোনো নেগেটিভ কোনো কার্যক্রম খুঁজে না পায়, নেগেটিভ অ্যাক্টিভিটিস না, আপনি নিশ্চয়ই নেগেটিভ কিছু পেয়েছেন, না হয় আপনি প্রশ্ন কেন তুললেন? আমি বলছি যদি নেগেটিভ কিছু না পায় তাহলে নির্বাচনটা ভালো হবে, আল্লাহ নির্বাচনটা সরকারের পক্ষপাতিত্বে দুষ্ট হবে। আপনি কি এই প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে সন্দেহের চোখে দেখছেন? প্রধান উপদেষ্টার এই বক্তব্যটা একেবারেই আমি মনে করি যে ধরুন উনার যে ব্রেইন চাইল্ড নাগরিক শক্তি 2007-এ, এখন দেখবেন আপনি তো এনসিপির যে আমাদের ছাত্র সংগঠনটার নাম ছিল বাকসাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র শক্তি। তো এইটা বাকসাস হয়ে গেল ছাত্র শক্তি, যুব শক্তি, না তারপর শ্রমিক শক্তি। এই যে ডক্টর ইউনূসের যে ব্রেন চাইল্ড শক্তি, এই শক্তিটা এখানে ফেরত আসছে এবং নাম পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই জন্য আমি আপনাকে বলি, আজকে অনেকেই এই কথাটা আলোচনা করছেন যে ডক্টর ইউনূস কি তাহলে নির্বাচনে একটা পক্ষ হয়ে যাচ্ছেন। দিস ইজ আমার ধারণা ছিল 24-এর এই যে পোস্টার বয় যারা আছেন আমাদের, কারণ আমাদের 90-এ এত লোকজন এত এক্সপোজার পায় নাই, তখন এত মিডিয়া তো ছিল না, এখন 2 কোটি ক্যামেরা ঘুরে, তো এত এক্সপোজার তো ছিল না। তো এরা আগামী 50 বছর, 40 থেকে 50 বছর বাংলাদেশের রাজনীতিতে অবদান রাখবে, এরাই বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে, হোক এনি পার্টি, অল পার্টি, এরা নিয়ন্ত্রণ করবে। এখানে আমার স্বপ্নভঙ্গটা হলো কোথায়? স্বপ্নভঙ্গটা হলো এদের সবাইকে একটা জায়গায় ঠেলে দেওয়া হলো, একটা ঝুড়িতে থাকো। এই ভুলটা হয়েছে প্রধান উপদেষ্টার কাছ থেকে। তিনি বলেছেন একটা বৈদেশিক সংস্থার কাছে, নিউজ সংস্থার কাছে, যে আমি তরুণদেরকে বলেছি তোমরা একটা দল করো। ওরা বলেছে যে আমাদেরকে কে চিনে, কে ভোট দিবে, কে সমর্থন করবে। আমি বলছি না, তোমাদেরকে সবাই চিনে, সবাই ভোট দিবে। 1 নাম্বার 2, এই যে না, এরা বিভিন্ন পার্টিতে যখন আসলেন, এরা যদি বিভিন্ন পার্টির ডিসিপ্লিনে ফিরে যেতেন তাহলে সমস্ত পার্টিগুলি এদের নিয়ন্ত্রণে থাকতো, কিন্তু এরা এখন হয়ে গেলেন সব পার্টির প্রতিপক্ষ। এটা একটা ভুল আমার আইডিয়া। নতুন বন্দোবস্ত তাহলে কি দিতে পারে? তো এই নতুন বন্দোবস্তটা এখানেই হুচটকে আছে যে প্রত্যেকটা পার্টি যেখানে আভ্যন্তরীণভাবে চাপ অনুভব করত সে নিজে পরিবর্তিত হওয়ার জন্য, সে হয়ে গেল কি এরা সবাই এক জুড়িতে যাওয়ার কারণে এরা সবাই সবার প্রতিপক্ষ হয়ে গেল। তো এই জায়গাটাকে আমি বলছি যে আজকে নতুন বন্দোবস্তের প্রশ্নে আজকে আপনার যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে একটা নতুনভাবে ইয়েতে ফেলবেন ডক্টর ইউনূস, আরেকটা সমস্যায় ফেলতেছেন, যে আজকে বলছে যে তরুণদের অনেকেই নির্বাচিত হবে এবং তাদের মধ্যে থেকে কেউ মন্ত্রী হবে। তো এটা যদি উনি বলেন তাইলে কি তিনি কি যে জামাতের এক্সটেনশন সহ গ্রেটার জামাত এক্সটেনশন বলতে আপনি কি বোঝাচ্ছেন? বিভিন্ন জামাতের যে বিভিন্ন এক্সটেনশন দল আছে, বর্ধিতাংশ, এগুলি সহজেই জোটটা, এটা কি উনি কি গ্রেটার জামাতকে তাইলে ক্ষমতায় আনবেন?